এই মুহূর্তে আজ দ্বিতীয় দিনের মতো প্রিয় দর্শকবৃন্দ 23 সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট নগরীর জিতুমিয়া পয়েন্টে এই মুহূর্তে চলমান অভিযান রয়েছে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান। সড়কের শৃঙ্খলা নিরাপত্তা ফিরিয়ে আনার লক্ষ্যেই কিন্তু আজকের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি। গতকালের মতো সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয় যেমনটা সিলেটের 12 লক্ষ মানুষদেরকে আশ্বস্ত করেছিলেন, মানুষদের প্রতিনিধি যারা রয়েছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সাংবাদিক বা গণমাধ্যম কর্মী সুশীল সমাজের মানুষের সাথে যেমনটা প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে সিলেটে নিরাপত্তা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিন্তু কঠোর অভিযান পরিচালিত হবে। তবে জানি ইতিমধ্যে গত 2টি সপ্তাহ কিন্তু বিভিন্ন সিলেট নগরীতে মাইকিং করা হয়েছে। যে সমস্ত ব্যাটারি চালিত অটো রিক্সা কিংবা টমটম এবং অবৈধ যানবাহন তার বিরুদ্ধে কিন্তু কঠোর অভিযানে যাবে 22 সেপ্টেম্বর সোমবার থেকে। তো গতকাল 22 সেপ্টেম্বর থেকে সোমবার এই অভিযান পরিচালিত হয় এবং গতকাল আপনারা জানেন ইতিমধ্যে 87টি যানবাহন ইতিমধ্যে বৈধ কাগজপত্র না থাকার কারণে সেই সমস্ত যানবাহনে আপনারা জানেন যে আটক করা হয়। এর মধ্যে মামলাও দেওয়া হয়েছে অনেক যানবাহনে। তারই ধারাবাহিক আজকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ 23 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 8টা থেকে কিন্তু সিলেট নগরীর 5টি পয়েন্টে এই অভিযান অনুষ্ঠিত হয়েছে। কঠোর অভিযান পুলিশ প্রশাসনের, তার মধ্যে সিলেট নগরীর নাইরপুল পয়েন্ট, মেন্দিবাগ পয়েন্ট, এমনকি জিতুমিয়ার পয়েন্ট, রেকাইবাজার পয়েন্ট, ফটানটোলা পয়েন্টে প্রিয় দর্শকবৃন্দ আমি অবস্থান করছি এই মুহূর্তে টাস্ক সিলেটের লাইভ থেকে আপনাদের সাথে সিলেট নগরীর জিতুমিয়া পয়েন্টে বর্তমান পরিস্থিতি আমরা কথা বলবো। এখানে যে সমস্ত মোটরসাইকেল আরোহী রয়েছেন ওনার সাথে কথা বলবো, ওনার একটু অনুমতি জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? আছি ভাই। আচ্ছা, এই যে অভিযানটি আপনারা দেখছেন ভাইয়া সিলেট নগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয় 12 লক্ষ সিলেট নগরের বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে অভিযানটি গতকাল থেকে শুরু হয়েছে। সড়কের শৃঙ্খলা নিরাপত্তা ফেরাতে বিষয়টি কিভাবে দেখছেন ভাই? ঠিক আছে, ভালো আছে কিন্তু দেখলাম ভালো আছে। একটু ক্যামেরাটা ওরাই ভাই, লাভারিস্টা লোয়া লাগে। আচ্ছা, আপনি তো মোটরসাইকেল আরোহী ভাই, আপনার অনুমতি বলবেন যে অভিযানটি কিভাবে দেখছেন? ভালো, খুব ভালো। আপনি কোন জায়গা থেকে আসছেন? ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রয়েছে এই মুহূর্তে সিলেট নগরীর জিতুমিয়া পয়েন্ট এলাকা থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আর এই মুহূর্তে আমরা এই জায়গায় পুলিশ প্রশাসনের কঠোর অভিযান, যেটি আমরা বলছিলাম সড়কের শৃঙ্খলা নিরাপত্তা ফিরিয়ে আনতেই কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয় সিলেট নগরবাসীর দাবির প্রেক্ষিতে আপনারা জানেন যে সিলেটে যে সমস্ত ব্যাটারি চালিত অটো রিক্সা কিংবা টমটম বা অন্যান্য যানবাহন রয়েছে, নসিমন করিমন সহ যে সমস্ত যানবাহন রয়েছে সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে কিন্তু কঠোর অভিযানে নামছেন। তো এর মধ্যে আপনারা জানেন প্রিয় দর্শকবৃন্দ, সিলেটে সচেতন অনেক নাগরিকদের দাবি রয়েছে এই সমস্ত অটো ব্যাটারি চালিত অবৈধ অটো রিক্সা কিংবা টমটমে এবং সিএনজির বিরুদ্ধে যেভাবে অভিযান চালানো হচ্ছে ঠিক একইভাবে যেখানে এই সমস্ত ব্যাটারি চালিত যানবাহনগুলো উৎপাদন করা হয় বা যেখানে তৈরি করা হয় সেই সমস্ত জায়গাতে অভিযান দেওয়ার জন্য নগরবাসীরও দাবি রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তো আমি রয়েছি এই মুহূর্তে সিলেট নগরীর জিতুমিয়া পয়েন্টের বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জিতুমিয়া পয়েন্টে বর্তমান অবস্থান করছে এবং এই জায়গার বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, পোশাকধারী পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। এখানে অনেক গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন অভিযানে। আপনারা জানেন যে সড়কের শৃঙ্খলা ফেরাতে তারা কিন্তু বদ্ধপরিকর। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয় যেমনটা বলছিলেন ঠিক তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান, অর্থাৎ ব্যাটারি চালিত টমটম, ইজি বাইক কিংবা যে সমস্ত অটো রিক্সা রয়েছে এবং অন্যান্য যে সমস্ত যানবাহন রয়েছে অর্থাৎ ফিটনেস নেই বিহীন কিংবা ড্রাইভিং লাইসেন্স বিহীন যে সমস্ত যানবাহন রয়েছে প্রতিটি যানবাহনেরই কিন্তু বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। তো আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম সিলেট নগরীর নাইরপুল পয়েন্টে সকালে কিন্তু সকাল 8টা থেকে অভিযান পরিচালিত হয়েছিল। আর এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে 6টি যানবাহন আটক করা হয়েছে, মোটরসাইকেল এবং অটো রিক্সা সহ। আর এই মুহূর্তে রয়েছে সিলেট নগরীর জিতুমিয়া পয়েন্টে। এখানে কয়টি আটক করা হয়েছে সেটি জানা হয়নি। তো দ্বিতীয়ার্ধে কিন্তু নগরীর নাইরপুল পয়েন্টে আরো 2 থেকে 3টি যানবাহন আটক করা হয়েছে এবং এর মধ্যে এগুলির ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র এমনকি হেলমেট না থাকার কারণে মামলা দেওয়া হয়েছে। তবে এর মধ্যে একটি ওয়ান টেস্ট সিএনজি রয়েছে যার কোনো ড্রাইভিং লাইসেন্সও নেই, বৈধ কাগজপত্র নেই। আর আমরা আছি এই মুহূর্তে আপনাদের সাথে সিলেট নগরীর জিতুমিয়া পয়েন্টে। প্রিয় দর্শকবৃন্দ, হাকিম আলী গাজী ভাই ধন্যবাদ। রয়েছি এই মুহূর্তে সিলেট নগরীর শেখঘাট এলাকায়, জিতুমিয়া পয়েন্ট এলাকায়। এই জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি আসলে যেমনটা পুলিশ প্রশাসনের কঠোর অভিযান বলছিলাম ঠিক কঠোর অভিযানই আসলে। এর মধ্যে কিন্তু গতকাল থেকে সিলেট নগরীতে অটো রিক্সা অনেকটাই কমে গেছে, এর মধ্যে যানজট অনেকটা নিরসন হয়েছে, যানজট মুক্ত হচ্ছে। ইতিমধ্যেই সাধারণ মানুষরা এই অভিযানকে স্বাগত জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন বিশেষ করে পুলিশ প্রশাসনকে। প্রিয় দর্শকবৃন্দ, শানুকান ভাই সিলেট মদিনা মার্কেট এসে একটা লাইভ করুন। ধন্যবাদ শানুকান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই আসবো এখানে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর কি এগুলো একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসলে যে কারণে মামলা দেওয়া হচ্ছে আসলে আমরা জানি না, সেটা আমরা পাইছেন করা হবে।
আচ্ছা ভাই, একটু জানতে চাই আপনাদের অভিযান দিয়ে আসলে গাড়ি আটক করা হয়েছে, আসলে কি কারণে আপনার গাড়ি আটক করা হয়েছে আপনি জানেন কিনা? গাড়ি তো ওনার কাগজ চেক করতেছে, এখন মনে করেন কাগজ, গাড়ির কাগজে আছে, তার সাথে কি গাড়ির কাগজ আছে? গাড়ির কাগজ মনে করেন আমাদের গাড়ি তো এগুলাতে মনে করেন মালটারি না, আর কাগজ ইয়েস অর নো বলেন, আপনার গাড়িতে কাগজ আছে কিনা? এই সাথে আছে? গাড়ির আমার সাথে মালিকের কাগজ দেয় না, কিন্তু গাড়ির কাগজ আছে। আপনার সাথে তো নেই। আমার মোবাইলে মানে মালিককে দিয়ে রাখছে। আমার এই দেখেন আপনার সাথে কাগজ আছে কিনা? আমার সাথে কাগজ দেয় নাই, দেয় নাই। আপনার লাইসেন্স মনে আছে করেন কিনা? আমার লাইসেন্স আছে। আচ্ছা, কি গাড়ি চালান? আমি পিকআপ গাড়ি চালাই। পিকআপ গাড়ি চালান। আপনারা জানেন তো এই সপ্তাহ থেকে সিলেট নগরীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে প্রতিটা যানবাহনের প্রতিটা ডকুমেন্ট সাথে রাখার জন্য। তাহলে আপনি সাথে নিয়ে আসবেন না কেন? সাথে মনে করেন আমরা তো জানি না অভিযানটা চলতেছে, এই সপ্তাহ থেকে অভিযান চলছে। কাগজগুলো মানে চুরি হয়ে যাবে। আমাদের সাইকেল আসলাম আমি টাউনে, মানে আমি যে আসি না রিক্স হয়ে যায়, আমি ডাকাইতে গাড়িগুলো আমাদের গাড়ির উপরে, এই গাড়ির উপরে আক্রমণ করে, বুঝছেন? আচ্ছা, আজকে যে আমি সিলেট আছি, রিক্স নিয়ে আছি, আমি নিয়ে আছি সোয়া নিয়ে মাল, আমার গাড়ি আঁকে মোটরসাইকেল দিয়ে আঁকে, আমার গাড়ি মানে লুটপাট করে দিচ্ছে। আচ্ছা, আপনি বলতে আপনার গাড়ি সাইড গ্লাস নেই, সাইড গ্লাস ভাঙিয়ে লাইছে। পিছনের যানবাহন দেখবেন যে সেখানে তো দুর্ঘটনা ঘটার আরো সম্ভাবনা বেশি থাকে। সাইড গ্লাস বলছি না তো, এটা সাইডের ইয়ে আছে না, সাইডের যে গ্লাস আছে না, লকিং গ্লাস তো আছে আমার আছে। তো আজকের এই অভিযান কিভাবে দেখছেন আপনি? এটা সচেতন আলোক হিসাবে কি বলবো আমি ভাই, ভালো লাগছে কিনা? ভালো আর খারাপ ভাই, এটা আমরা ড্রাইভার বুঝছেন, মানে ওনারা মানে প্রতিদিন আইসা মানে এরকম বুঝছেন, মানে সাধারণ মানুষরা কিন্তু এই অভিযানকে স্বাগত জানাচ্ছে। আপনি একজন চালক হিসেবে অভিযানটাকে কিভাবে দেখছেন? আপনারা মানে তো এখন যখন এই জায়গায় অভিযান বসাইছে, বুঝছেন? প্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যেই আপনারা দেখছেন ইতিমধ্যে এই পিকআপ দেখে আসলে যে পিকআপটির দেখুন আপনারা আসলে সাইড গ্লাস নেই, অর্থাৎ সাইডের যে লুকিং গ্লাস সেটি নেই, অর্থাৎ গাড়ির মধ্যে অনেক ত্রুটি রয়েছে, যেমন পুলিশ প্রশাসন তাকে আটক করেছেন দেখুন, কিন্তু সাইড গ্লাস নেই, তারপর আসলে উনি কথাগুলো এড়িয়ে যাচ্ছেন। যাই হোক, এই মধ্যে দেখতে পাচ্ছেন কঠোর অভিযান পুলিশ প্রশাসনের। আমরা রয়েছে আপনাদের সাথে সিলেট নগরীর জিতুমিয়া পয়েন্ট এলাকায়। এই মুহূর্তে কঠোর অভিযানের সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করছিলাম। সকাল 8টা থেকে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এই অভিযানের অংশ বিশেষ জিতুমিয়ার পয়েন্টে এখনো কিন্তু কঠোর পুলিশি অভিযান চলমান রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে রয়েছে, আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো, সুনাগরিক হিসাবে একজন ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। এই যে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান সড়কের শৃঙ্খলা নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য বিষয়টি কিভাবে দেখছেন আপনি? যানজট মুক্ত নগরী করতে মোটামুটি স্বাভাবিক, যানজট নিরসন থাকলে ভালো, অবশ্যই ভালো। যানজট মুক্ত থাকে তাহলে সিলেটবাসীর জন্যই ভালো। মানে এই অভিযানটাকে কি আপনি স্বাগত জানাচ্ছেন কিনা? অবশ্যই অবশ্যই স্বাগত। পুলিশ প্রশাসনের নিয়ে কোনো ধরনের মন্তব্য রয়েছে কিনা? না, অবশ্যই তাদেরকে নিয়ে তো কোনো মন্তব্য নাই। তারা এই কাজটা ভালো করছে কিনা? অবশ্যই মনে করেন গাড়ির কাগজ লাইসেন্স যেগুলো চেক করছে অবশ্যই ভালো। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট নগরীর জিতুমিয়া পয়েন্ট। আসলে দেখতে পাচ্ছেন যে পয়েন্টে আসলে যানজট লেগেই থাকতো এবং অটো, বেটাজাত অটো রিক্সা, এমনকি বেটাজাত টমটম সহ বিভিন্ন ধরনের যানবাহনের যেগুলো আসলে অনেকটাই ডকুমেন্টস সাথে থাকতো না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের এই অভিযান যেটি গত দিনের মতো, অর্থাৎ গতকাল 22 সেপ্টেম্বর সোমবার থেকে কিন্তু সকাল 8টা থেকে এই অভিযানটি সিলেট নগরীর বিভিন্ন 5টি পয়েন্টে অনুষ্ঠিত হয়। এর মধ্যে 5টি পয়েন্ট হচ্ছে মেহেন্দিবাগ পয়েন্ট, নায়রপুল পয়েন্ট, এডিকাইবাজার পয়েন্ট, জিতুমিয়ার পয়েন্ট এবং পাঠানটোলা পয়েন্ট। এই 5টি পয়েন্ট থেকে আজকেও কিন্তু দ্বিতীয় দিনের মতো এই অভিযানটি চলমান রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিতে পারেন এবং আপনারা দেখা যায় ইতিমধ্যে যে কঠোর অভিযান যেটি যার নমুনা আপনারা বুঝতে পারছেন না, বিভিন্ন এই 5টি পয়েন্টে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন, যারা তারা কিন্তু প্রত্যক্ষভাবে এই অভিযানগুলো তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন, তারা দেখছেন আসলে এই অভিযানের সর্বশেষ পরিস্থিতি যেমনটা ছিল। তো আজকের এই জিতুমিয়া পয়েন্টে এখন পর্যন্ত কয়েকটি যানবাহন আটক করা হয়েছে কিনা তার তথ্য কিন্তু এখনো পাইনি, হয়তো সেই তথ্যটি আপনাদেরকে আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।